নমস্কার বন্ধুরা, রক কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে কিন্তু রূপচাঁদ মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়েছি, আর মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরেটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে কালারিং হলুদ ফুলকপি আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। বাজারে গিয়ে এনে সেটা আমার হাসবেন্ড, ও বললো খেতে বলে ভীষণ ভালো লাগে, আগে কখনো খাইনি, এনেছে। সেই কারণেই আজকে মাছ দিয়ে একটু রান্না করে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে কালারিং ফুলকপি আলু দিয়ে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে আদা লঙ্কা একসাথে। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা ফুলকপি আলুর সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। এখন কিন্তু আমি ভেজে রাখা মাছটা এখানে দেব না, কিছুক্ষণ বাদে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা রূপচাঁদ মাছ। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকার আর কোনো দরকার নেই, আমি একটু পাতলায় ঝোল রাখবো, সেই কারণে আমি একটু হাই আছে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আজকে মাছের ঝোলটা হয়ে যাবে কালারিং ফুলকপি আলু দিয়ে। মাছের ঝোলটা কিন্তু 3 থেকে 4 মিনিট মতো হাই আছে আমি ফুটিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।